নমস্কার বন্ধুরা, আজ অসাধারণ একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। সবাই তো বিরিয়ানি খেয়েছো, কিন্তু কখনো কি কোনো রকম গোলাপ জল, কেওড়া জল, আতর ছাড়া এই বিরিয়ানি খেয়েছো? এই স্পেশাল বিরিয়ানি রেসিপি, প্রথমে বিরিয়ানির আলুটাকে আমরা সেদ্ধ করে নেব, আর কালারের জন্য আমরা একটু হলুদ মিশিয়ে নেব। বিরিয়ানিতে আলু সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে একটা সিটি দেব, যাতে হালকা সেদ্ধ হয়, মানে কম পরিমাণ সেদ্ধ হয়। 60% সেদ্ধ হয়, 40% ওর ভাপে সেদ্ধ হবে। আর বিরিয়ানি করতে যেটা লাগে সেটা হলো চাল। আমি এখানে বিরিয়ানি করার জন্য চাল নিয়ে নিয়েছি মিনিমাম 10 জনের মাপে। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে জল ফেলিয়ে চালটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে চালটাকে রেখে দেব। দেখো, প্রেসার কুকার থেকে আলুগুলোকে বের করে ভালো করে ভেজে নিয়েছি, আর বেরেস্তার জন্য পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি। চালটা অনেকক্ষণ ভিজে থাকার পর এইভাবে চালটা একটু ফুলে উঠেছে। আর কালারের জন্য আমরা এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি, আমরা এখানে দুধে কেশর মিশিয়ে নিয়েছি। এবার চালটাকে ফোটানোর জন্য আমরা হাঁড়িতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি ভেজে রাখা চালটা। এটা আমরা 80% ভালো করে ফুটিয়ে নেব। এখানে আরেকটা জিনিস দেখো, বিরিয়ানি করার জন্য সবথেকে মেইন জিনিস হচ্ছে চিকেন। সেই চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 ঘন্টা আগে, এবং ফ্রিজে রেখেছিলাম। এই চিকেনের মধ্যে আমি যেটা দিয়েছি 500 গ্রাম টক দই, আর 16 পিস চিকেন ছিল। প্রত্যেকটা চিকেনের পিস ছিল 130 গ্রাম করে। এতে দিয়েছি টক দই, ধনেপাতা, আদা বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা আর গোটা গরম মশলা বাটা, আর দিয়েছি বেরেস্তা। এই সমস্ত উপকরণ দিয়ে আমি একে 5 থেকে 6 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এবং কন্টেনারের মতো একে সিল করে আমি একে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে আরেকবার ভালো করে একে মাখিয়ে নিচ্ছি। তারপর মাংসটাকে আমরা ভালো করে কষাতে থাকব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। ম্যারিনেট করার সময় কিছু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর এখন কষানোর সময় কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে একটু কষিয়ে নেব মাংসটা। দেখো, যেটাতে আমি বিরিয়ানি করব তাতেই আমি এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি, এবং মাংসটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো, মাংসটাকে এইভাবে কষাচ্ছি। আর মাংসটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা চেষ্টা করবে মিডিয়াম আঁচেই রাখার জন্য। মিডিয়াম আঁচে রাখলে গ্যাসের ফ্লেমটা, তাহলে মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে, এবং হাড় থেকে মাংসগুলো ছেড়ে ছেড়ে আসবে। এইভাবে মাংসটাকে কষিয়ে নেব। আর বিরিয়ানি করার সময় সবথেকে মেন একটা জিনিস, যে মাংস আর চালটা যদি ভালো 80% সেদ্ধ হয়, মাংসটা যদি ভালো করে কষানো হয়, তাহলে যখন বিরিয়ানিটা আমরা দম দেব তখন তার টেস্টটা অসাধারণ হবে। আর এই বিরিয়ানিটা সম্পূর্ণ কোনো রকম মিঠা আতর বা কোনো রকম ছাড়াই। এবার দেখো, বিরিয়ানির লেয়ারিং করছি। মাংসটা কষানোর পর তাতে আমরা ভেজে রাখা আলুগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। প্রত্যেকটা আলুই আমরা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আর বাঙালি তো বিরিয়ানিতে আলু না হলে ঠিক জমে না। এরপর আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিরিয়ানির মশলা। লেয়ারিংয়ের সময় আমরা বিরিয়ানির আলু দেওয়ার পর তারপর আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চাল। একটু বিরিয়ানির মশলা দিয়েছি। এবার যে চালটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম 80%, সেটা আমরা ভালো করে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। ভালো করে ওটাকে ছড়িয়ে দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি, যেহেতু সেদ্ধ করার সময় চালে একটু লবণের পরিমাণ কম ছিল,
সেক্ষেত্রে আমরা লবণটা এতে দিচ্ছি, একটু হালকা পরিমাণ লবণ এতে অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জায়ফলের গুঁড়ো। জায়ফল গুঁড়ো দেওয়ার পর তারপর আমরা এতে সামান্য পরিমাণ একটু ঘি দেব। ঘি দিয়ে আবার সেকেন্ড লেয়ার শুরু করব। আমরা মাংসটাকে পুরো একদম নিচে রেখেছি। আর দিয়ে দিচ্ছি দুধ আর কেশরে গোলানো, যেটা আমরা এখানে কোনো রকম ফুড কালার ইউজ করছি না। আর সবাইকে একটা কথা বলি, এই বিরিয়ানিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। সত্যি কথা বলতে বিরিয়ানিটা অসাধারণ খেতে হয়েছিল। আর যেহেতু কোনো রকম মিঠা আতর বা কেওড়া জল গোলাপ জল ছিল না, শুধু বিরিয়ানির সেই গ্যাসটাও ছিল না, খুব সুন্দরভাবে লেগেছিল। এবার দেখো সামান্য পরিমাণ একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তা ছড়িয়ে দেওয়ার পর আবার আমরা সেকেন্ড লেয়ার শুরু করব। বেরেস্তা দেওয়ার পরে ভালো করে চতুর্দিকে বেরেস্তা দিয়েছি। বেরেস্তা দেওয়ার পর আবার সেকেন্ড লেয়ারের ভাতটা দেওয়ার পরে দেখো তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু আবার দুধ আতরেরে, তারপরে আবার দিয়ে দিচ্ছি সেকেন্ড লেয়ার। এরকম করে আমরা 3টে লেয়ার পার্ট শুরু করব। 3টে লেয়ার পার্ট দিয়ে তারপর বিরিয়ানিটাকে আমরা দমে বসাবো। দেখো 3টে লেয়ার দিয়ে দিয়েছি। 3টে লেয়ার যখন আমরা কমপ্লিট করলাম তারপরেই আমরা দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ ঘি। ঘি না দিলে ঠিক বিরিয়ানিটা আসে না। আর ঘিটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবে। ঘিটা আমরা সব দিকে ভালো করে সমান পরিমাণভাবে ছড়িয়ে দিচ্ছি। ঘিটা ছড়িয়ে দেওয়ার পর তারপর এতে আর বেরেস্তা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, অল্প বেরেস্তা। বেরেস্তাটা ওপরে দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সামান্য পরিমাণ বেরেস্তা ছড়াচ্ছি। আর দেবো বিরিয়ানির মশলা, আর দেবো জায়ফল গুঁড়ো। যা যা ইনগ্রেডিয়েন্টস ফার্স্ট লেয়ারে দিয়েছিলাম সেই সমস্ত কিছু আবার লাস্ট লেয়ারটার মধ্যে, ওপরের যে লেয়ারটা হবে সেই লেয়ারটার মধ্যে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। দুধ আতর, সেটা আতর আমি ইউজ করিনি। দুধ আর কেশরের যে জলটা গুলিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। বুঝতে পারছো কিনা জানি না, কেশরগুলো দেখো উপরের দিকেই পড়েছে। এইবার এটাকে আমরা ফয়েল পেপার মুড়ে দম দিতে শুরু করব। ধনেপাতা, বেরেস্তা সব কিছু দেওয়ার পর এবার আমরা ফয়েল পেপারটাকে ভালো করে ওর উপরে লাগিয়ে দিচ্ছি। আর ফয়েল পেপারটাকে খুব সুন্দর মুড়ে মুড়ে লাগানোর চেষ্টা করবে যাতে কোনো রকম বাতাস এর মধ্যে দিয়ে না বেরোয়। আমরা এখানে 3 কোট ফয়েল পেপার দিয়েছি, মানে 3বার এটাকে র্যাপিং করেছি। আর প্রথম ফয়েল পেপারটা দেওয়ার পর চেষ্টা করবে একটু জল ছড়িয়ে দিতে ওপরে হালকা করে, যাতে সেকেন্ড ফয়েল পেপারটা ভালো করে বসে যায়। এটা আমরা সেকেন্ড লেয়ার দিচ্ছি। এরপর আমরা দেব থার্ড লেয়ার। আমরা 3টে লেয়ার দিয়ে এই বিরিয়ানির ওপরটাকে ভালোভাবে আটকে দিচ্ছি। তোমরা প্রথমে হাই ফ্লেমে একে 10 মিনিট, 6 মিনিট, তারপর মিডিয়াম ফ্লেমে একে 10 মিনিট দম দিয়েই বন্ধ করে দেবে। দেখো রেডি হয়ে গেছে খুব সুন্দর বিরিয়ানি। আর যখন তোমরা বিরিয়ানি বসাবে তখন চেষ্টা করবে গ্যাসের ফ্লেমের ওপর একটা তাওয়া বসাতে, তাওয়ার উপরে তারপর বিরিয়ানির ওটা বসাবে। সবসময় এটা মনে রাখবে যখন দম দেবে তাহলে প্রথমে হাই ফ্লেমে তারপরে মিডিয়াম ফ্লেমে এটাকে দম দেবে। আর এইভাবে অবশ্যই তোমরা বিরিয়ানি বানাও। তোমাদের কেমন লাগলো বিরিয়ানি কমেন্ট বক্সে আমার কমেন্ট করে জানাও। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।